যে একটা বস্তুর ভর দেয়া ছিল 200 কেজি এবং আয়তন দেয়া ছিল 0.125 মিটার কিউব। গ্লিসারিনের ঘনত্ব দেয়া ছিল, আমরা জানি গ্লিসারিনের ঘনত্ব 1260 কেজি পার মিটার কিউব। প্রথম কোশ্চেন, গ্লিসারিনে বস্তুটির ওজন কত হবে এটা আমাদের নির্ণয় করতে হবে। গ্লিসারিনে বস্তুর ওজন নির্ণয় করার জন্য বস্তুর বায়ুতে ওজন লাগবে, বস্তুর উপর গ্লিসারিন কর্তৃক ঊর্ধ্বমুখী লব্ধি বল বা প্লবতাটা লাগবে। গ্লিসারিনে এখন বস্তুটির বাতাসে ওজন বের করতে হবে। বস্তুটির বাতাসে ওজন আমরা জানি ওজন ডাব্লিউ ইকুয়াল এমজি, ওজন ডাব্লিউ ইকুয়াল হলো এমজি। তাহলে এখানে এম এর মান হলো 200, জি এর মান অভিকর্ষ ত্বরণের মান, জি এর মান হলো 9.8, অর্থাৎ এম ইকুয়াল হলো 200 কেজি এবং জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পাই 196,000, ডান দিক থেকে 1 ঘর পর দশমিক, অর্থাৎ 1960 নিউটন পাই। এবারে গ্লিসারিন কর্তৃক বস্তুর উপর ঊর্ধ্বমুখী লব্ধি বল বা প্লবতা বলতে পারি, ঊর্ধ্বমুখী লব্ধি বল বা প্লবতা ইকুয়াল হবে ভি রো জি। এখন ভি এর মান তো দেয়া আছে 0.125, ঘনত্ব রো এর মান গ্লিসারিনে 1260 এবং অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.8। তো এইখান থেকে আমরা গ্লিসারিন কর্তৃক বস্তুর উপর ঊর্ধ্বমুখী লব্ধি বল অথবা প্লবতা বের করতে পারি। অর্থাৎ এখান থেকে আসছে আয়তন 0.125, ঘনত্ব 1260 ইন্টু অভিকর্ষ ত্বরণ 9.8, 0.125 1260 ইন্টু 9.8, অর্থাৎ এটা 1.5435 ইন্টু 10⁻³ নিউটন বলতে পারি। এবারে আমরা কোনো বস্তুকে যে কোনো তরল পদার্থে নিমজ্জিত করলে প্লবতা ইজ ইকুয়াল টু হবে বাতাসে ওজন বিয়োগ হইছে ওই তরল পদার্থের ওজন। প্লবতা ইকুয়াল হলো বায়ুতে ওজন বিয়োগ হলো গ্লিসারিনে ওজন। এখানে যেহেতু তরল হিসেবে গ্লিসারিন নেওয়া হলো, গ্লিসারিনে ওজন মানে বস্তুটির ওজন, গ্লিসারিনে ওজন মানে বস্তুটির ওজন। আমরা যদি গ্লিসারিনের ওজনটা এদিকে নিয়ে আসি তাহলে মাইনাসটা প্লাস হবে। গ্লিসারিনে ওজন ইকুয়াল হবে বায়ুতে ওজন মানে বস্তুর ওজন, বায়ুতে ওজন বিয়োগ হলো প্লবতা। এখন আমরা বায়ুতে ওজনটা জানি 1960 আর প্লবতা হলো 1.5435 ইন্টু 10⁻³। তা আমরা এখান থেকে যদি বিয়োগ করে দিই 1960 থেকে যদি আমরা 1.5435 ইন্টু 10⁻³ বিয়োগ করে দিই তাহলে আমরা এখান থেকে পাই গ্লিসারিনের ওজন হলো 4.165 ইন্টু 10⁻² এত নিউটন। অথবা এটাকে আমরা এটাও লিখতে পারি 416.5 নিউটন। গ্লিসারিনে বস্তুটির ওজন পেলাম 416.5 নিউটন। ওকে গ্লিসারিনে নিমজ্জিত অবস্থায় ভাসার জন্য আয়তনের কি পরিবর্তন করতে হবে? কোনো একটি বস্তুকে তরল পদার্থে ভাসার জন্য বা নিমজ্জিত করার জন্য বস্তুর ওজন প্লবতার সমান হতে হবে। অর্থাৎ বস্তুর ওজন যদি প্লবতার সমান হয় তখন বস্তুটি গ্লিসারিনে নিমজ্জিত অবস্থায় থাকবে। বস্তুর ওজন যদি প্লবতার সমান হয়, বস্তুর ওজন
যদি প্লবতার সমান হয়, বস্তুর ওজন প্লবতার সমান হলে বস্তুটি নিমজ্জিত অবস্থায় ভাসবে। এখন এখানে আমরা একটি জিনিস ধরে নিতে পারি, বায়ুতে আয়তন, মানে এখানে যেহেতু আয়তন দেয়া আছে, আয়তন ভিজিবল টু দেয়া আছে 0.125। এবারে আমরা যদি একটু ভাবি যে তরল পদার্থে আয়তন ভি প্রাইম ইকুয়াল কোশ্চেন মার্ক, আমরা এটা বের করব। প্লবতা ভি রো জি, আয়তনের পরিবর্তন করতে চাচ্ছি আমরা, আয়তন বাড়াতে হবে না কমাতে হবে সেটা আমরা একটু করে দেখি। তাহলে এইবারে প্লবতা ইকুয়াল টু ভি প্রাইম রো জি বললাম, ইকুয়াল হলো বস্তুর ওজন। বস্তুর ওজন তো আমরা অলরেডি গ নম্বরে পেয়েছি 1960। এখান থেকে আমরা যদি ভি প্রাইমের মান বের করি, অর্থাৎ বলা আছে যে গ্লিসারিনে নিমজ্জিত অবস্থায় ভাসার জন্য আয়তনের কি পরিবর্তন করতে হবে, তার মানে আমরা আয়তনটা নিয়ে কাজ করব। তো 1960কে আমরা রো জি দ্বারা ভাগ করব। 1960 বাই হলো 1260 ইন্টু হলো 9.8। তাহলে দেখা যাক যে এখানে আসলে আয়তনের মানটা কত আসে। 1960 ভাগ করতে হবে 1260 ইন্টু 9.8। 1960কে 1260 ইন্টু 9.8 দ্বারা আমরা ভাগ করব। তাহলে এখান থেকে আয়তনের যে মানটা আসে এটা আসে 0.15873 এত মিটার কিউব। তাহলে আগে কিন্তু আমাদের আয়তন ছিল 0.125। তাহলে আয়তন বৃদ্ধি করতে হবে। আমরা আয়তন যদি বাড়াই তাহলে এটা গ্লিসারিনে ভাসবে। আয়তন বৃদ্ধি করতে হবে, কতটুকু বৃদ্ধি করতে হবে, আমরা এটাকে যদি ডেল ভি বলি 0.1589 নেই, আমরা 3 সংখ্যা নিলাম, দশমিকের পরে 3 সংখ্যা, যেহেতু উদ্দীপকে তাই দেওয়া আছে 0.125 মিটার কিউব। তাহলে এটা কত আসে আমরা একটু দেখি। 9 থেকে 5 বাদ দিলে 4 হবে, 3 থেকে 2 বাদ দিলে 5 থেকে 2 বাদ দিলে 3 হবে, অর্থাৎ 0.34 মিটার কিউব, 0.034 মিটার কিউব। অর্থাৎ এখান থেকে একটা জিনিস আমরা দেখি, 9 থেকে 5 বাদ দিলে 4 হয়, এবারে 5 থেকে 2 বাদ দিলে 3 হয়, 1 থেকে 1 বাদ দিলে তো অবশ্যই 0, তাহলে 0.034 মিটার কিউব। এতটুকু পরিমাণে আয়তন যদি বাড়ানো যায় তাহলে উদ্দীপকের বস্তুটি গ্লিসারিনে ভেসে থাকবে, বা মানে কীরকম ভেসে থাকবে, অর্থাৎ নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে। তরলের একেবারেই নিচেও যাবে না, একেবারে তরলের উপরেও থাকবে না, তার মানে নিমজ্জিত অবস্থায় ভাসবে।